হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাত্রিরে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছি। শরীর খারাপ বলতে তেমন কিছু না, একটু জ্বর জ্বর মতো হয়েছিল। বাড়িতে প্যারাসিটামল ছিল, খেয়ে নিয়েছি, এখন ঠিক আছি। তো সকালে একটু দেরি করেই উঠেছিলাম, তেমন কোনো কাজ ছিল না, ভাবলাম একটু দেরি করেই উঠি, কিন্তু হলো না। বড়বাজার থেকে ফোন এসে গেল, একটা আয়রনের মাল আছে, আর্জেন্ট পাঠাতেই হবে। তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে মাছ ছিল, মাছটা বের করে একটু মাছের ঝোল আর ভাত করে নিয়েছি। এদিকে কায়া দেখো, আমি রান্না করছি, ওখানে বসে আছে। সেভাবে রান্না কিছু করিনি, আজকে ওই একটা তরকারি ভাত করে নিয়েছি। খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আর 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো। আমি রেডি হয়ে গিয়েছি বন্ধুরা, কারখানা যাওয়ার জন্য। কারখানায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমার কোম্পানি যেখানে, ওখানে আমি পৌঁছে গিয়েছি। এখনও মোটামুটি প্রায় বন্ধ, ঈদের এখনও ছুটি আছে, এখনও সেভাবে খোলেনি। আর ওই একটা যেটা খুলেছে ওটা বারটেকের, তো খুলে টুকটাক কাজ হচ্ছে। আর এই নিচেটা পুরোটা ওয়াশ কোম্পানি, নিচেটা পুরো ওয়াশ হয় আর উপরে স্টিচিং হয়। আর এই কাঠগুলো যে দেখছো, এগুলো ওয়াশে লাগে। ওয়াশের জন্য কি জল গরম করতে হয়, কীভাবে করতে হয়, কী পদ্ধতি আছে ওয়াশের জন্য এই কাঠগুলো। আর আমি আমার কোম্পানিতে চলে এসেছি। এই যে বস্তার মালগুলো, এগুলোই পাঠাতে হবে। তো আমি রেডি করেই রেখে দিয়ে গেছিলাম, কারিগরদের বলেছিলাম যে বস্তার মুখগুলো বেঁধে দিতে, কিন্তু কারিগররা নাইট করে মাল করেছে। ঈদের আগের দিনে নাইট করেছে, বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল। বস্তার মুখটা হয়তো বাঁধতে পারেনি, কারিগররাই বেঁধে দেয় বস্তার মুখ। নাইট করে এই মালটা করে দিয়ে গেছে, আমাদের আশাও হয়নি আর মালটাকে বাঁধাও হয়নি। বেঁধে বারটেকে ফেলতে হবে, বারটেক হয়ে গেলে তারপরে ওয়াশে যাবে। আর এইভাবে লম্বা করে নিয়ে তারপরে বাঁধতে হবে। আগে লম্বা না করে নিলে বাঁধতেও পারবো না, 25 পিস করে গুনে গুনে বেঁধে দিতে হবে। তো চলো বস্তাগুলো বেঁধে ফেলি। সব কটা বস্তার মুখ বেঁধে নিচ্ছি মোটামুটি। এবার গাড়ি আসলে বস্তা কটা তুলে দেবো, চালানটা তৈরি করে নিই। সব কটা বস্তার মুখ বাঁধা হয়ে গিয়েছে, এবার চালানটা তৈরি করে নিই। গাড়িটা চলে আসলে মাল কটা তুলে দেবো। গাড়ি এসেও গেছে, বস্তা মালটা তুলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কেউ ছিল না, তাই ড্রাইভার ভাইকেই বললাম যে ভাই বস্তা কটা একটু নামিয়ে নাও, কিছু পয়সা ধরে দিলে করে দেয়। নামানো বলতে কি, কারখানার নিচেতেই গাড়িটা রেখে দিয়েছে, শুধু বস্তা করে মালটা বাইরে বের করে ওখান থেকে মালটা গাড়িতে ফেলে দিচ্ছে।
এরপরে ও সাজিয়ে নেবে, ও নিজের মতো করে সাজিয়ে নেবে। মাল উঠে গেছে, চালানটা করে দিয়ে আজকে বেরিয়ে যাবো। সোমবার থেকে গাড়ি ঘোড়া সব এসে যাবে। ভাবি ততক্ষণে মালগুলো গুছিয়ে নিচ্ছে। এই মালটা এখনো ওয়াশ হয়নি, কাঁচা তৈরি করে পড়ে আছে। ওয়াশে কবে দিতে বলে। ড্রাইভার যতক্ষণ গাড়িতে মালটা সাজিয়ে নিচ্ছে ততক্ষণের মধ্যে ভাবি ওদিকে মালটা গুছিয়ে নিচ্ছে, যতক্ষণ টাইম পাচ্ছে। ড্রাইভারের হয়ে গেলে চালানটা নিতে আসবে, চালানটা নিয়ে চলে গেলে আমরা বেরিয়ে যাব। সোমবার থেকে আবার আসবো। কারিগররা আসবে, সেই মালটাকে ধরবে। এই যে টুকরো টুকরোগুলো দেখছে, এগুলো সব মালের জোগাড়। গাড়ি বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা করছি। বাড়িতে জল শেষ হয়ে গিয়েছিল। মেয়ে ফোন করলো যে মা আসার সময় জলটা নিয়ে আসবে, তাই দোকানে দাঁড়ালাম, জলটা নিয়ে নিলাম। স্কুটির সামনে করে জলটা চলে যাবে, তা নাহলে পরে আবার আসতে হবে। চলো 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 চলো, বাড়ি চলে এসেছি বন্ধুরা। এই তো এই তো এই তো করছে, দেখো কেউ আসলে এরকম করতে থাকে। আচ্ছা আচ্ছা, না 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 না, এই তো দিচ্ছি। তোমাকে আগে আদর করতে হবে। না এবার হয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ওকে এখন আদর করতে হবে কিছুক্ষণ। ওর আদর করি, তারপর আমি জামা কাপড় চেঞ্জ করবো, হাত পা ধোবো, চা খাবো। ঠিক আছে, টাটা।